ফ্রেন্ডকে কেমন লাগছে আমার? আমি এখনো দেখিনি। না দেখে পছন্দ করে ফেললেন? আসলে আমার পরিবারের সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। আমি কখনো তাদের উপরে কিছু বলি না। তারা যেটা ভালো মনে করে আমি সবসময় সেটাকেই প্রায়োরিটি দিই। তারা যে পাত্রই আমার জন্য ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। এটা আমার পরিবারের স্বাধীনতা। বাবা, কি দেখলা? আব্বা, দেখার কি আছে? এসব কর। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আচ্ছা বলবো, একটা বিষয় আছে, তবে মেয়ে আলহামদুলিল্লাহ। আংটি পরাই দিই। আন্টি তো পড়াবেন, একটা বিষয় আমার ভালোই লাগতেছে না কাকা। এই আব্বা, রামজান, ভালো না লাগার কি আছে? তোর কথা বলি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা আংটি পরাই দিব। বেটা চুপ থাকবে না। কাকা, কেমনে পারলেন এই কাজটা করতে? কি বাবা? জয়নালের দাদা বেঁচে আছে, পুরা বংশের ভিতরে প্রথম বিয়া, একমাত্র নাতি। দাদারে ছাড়া আসলেন মেয়ে দেখতে। ঠিক আছে, আমরা মেয়ে দেখছি, একটা দিন তো সময় নিতেই পারি। সময় নিয়ে দাদারে নিয়ে আসলাম, দাদার হাতে আংটিটা পরালাম। কি রে, এত ফুসু ফুসু কি করে? জীবনের প্রথম কবুল তো, তাই একটু কবুল লাগাচ্ছে, মানে সময় লাগাচ্ছে। আপনি একটু কবুল করেন, মানে সবর করেন। রাফসান ঠিক বলছে। আমি চিন্তা করেছি আমি কিভাবে কাজটা করলাম। আব্বা, আপনি দেখে ওর ছেলের দিকে দেখছি। ভাইসা, তুমি আমাদের পছন্দ হয়েছে। আমরা ওই আংটিও নিয়ে আসছিলাম, কিন্তু আমরা আজকে আংটিটা পড়াবো। হ্যাঁ, মেয়ে আপনাদের পছন্দ হয়েছে, আংটিও নিয়ে আসছেন, মেয়ের সাথে কথাও বলাইলেন, এখন বলতেছেন আপনি আজকে আংটি পরাবেন না। কি সব উল্টাপাল্টা কথা করেন? হ্যাঁ, মেয়ে পছন্দ হয়েছে, আংটি কিনে নিয়ে আসছেন, এখন আংটি পরাবেন বলতেছেন, আংটি পরাবেন না, ঘটনা কি? ভাইসা, আমার বাবা এখনো জীবিত। উনি তো আর রেস্টে নেই, বাসায় আছে। মারা খাইছি। আপনার মেয়েকে আমাকে পছন্দ হয়েছে, আমি আংটি ঠিকই পরাবো। তো